আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচণ্ড বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি যে বের হওয়ার উপায় নেই। তো আজকে স্কুলে যাওয়া হয়নি আয়ানকে নিয়ে, তো বৃষ্টি দেখে আবার ঘুমিয়ে পড়েছি। তো অনেক লেট করে উঠেছে ঘুম থেকে। বৃষ্টি হলে যেরকম হয় আর কি, ঘুমটা অনেক ভালো হয় আর খুব অলস অলস লাগে, কিছু করতে ইচ্ছা করে না। তো আজকে কোনো ভ্লগ টক করার ইচ্ছাও আমার ছিল না, তারপর একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি ঘরের মধ্যেই আজকে প্রচণ্ড বৃষ্টিতে আমার দিনটা কেমন গেল আর কি। তো এই যে দেখুন, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দুপুর প্রায় 11:30 বাজে এখন। তো এই যে বৃষ্টির পানিতে দেখুন গাছগুলো কি সতেজ লাগছে, তো দেখে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আমার। তো দেরি করে উঠেছে যেহেতু, তাড়াতাড়ি করে আয়ানকে নুডলস বানিয়ে দিচ্ছিলাম। মিস্টার নুডলস পানির মধ্যে সিদ্ধ করে আর একটু মশলা লবণ দিয়ে বাচ্চারা যেভাবে খায় আর কি, তো এইভাবেই করছিলাম। এখনও আমার ছেলেটা সেই বাচ্চাদের মতো নুডলসটা খায়। তো তাকে নুডলসটা দিয়ে আমি এদিক দিয়ে ফ্রোজেন পরোটা ছিল ফ্রিজে, তো সেটাই আমি ভেজে নেব। তো একার জন্য আমি এখন আর রুটি বানাচ্ছি না। তো এই যে চা বানাচ্ছি, গরুর দুধের মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি, রাতের অল্প দুধ ছিল তো সেটা দিয়ে এই চাটা বানাচ্ছি আর কি। আর এদিকে আয়নের নুডলস হচ্ছে। তো নাস্তা বানাচ্ছি আর ভাবছিলাম যে আজকে বিকালে কিভাবে বাইরে যাব, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে আর বাতাস যে কি প্রচণ্ড, মানে বারান্দায় যাওয়া যায় না, এত পরিমাণে বাতাস, সব মনে হয় উড়ে নিয়ে যাবে। গতকালকেও আমি বাইরে গিয়েছিলাম বিকালে, তখন বৃষ্টি ছিল না, বাট প্রচণ্ড বাতাস ছিল, তখন ওয়েদারটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করেছি গতকালকে, তো দেখতে পারেন আপনারা আমার চ্যানেলে। তো আমার ব্লগটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফার্স্টে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন। আপনার একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই যে আমি রুটি ভেজে নিচ্ছি এখন। তো বাহিরে তো আবার জোরে বৃষ্টি নেমেছে। তো এটাই ভাবছিলাম যে আজকে কিভাবে বাইরে যাব, বিকালবেলা যাওয়াটা খুব জরুরি, একটা কাজ আছে। তো কি আর করার, দেখি কি হয়, যদি কম থাকে তাহলে যাব আর কি। আর এই যে দেখুন ফ্রোজেন পরোটাটা ভাজছিলাম আমি। তো বৃষ্টির দিনে তো আমার কিছু করতে ইচ্ছা করে না, বাট প্রথম প্রথম বৃষ্টি হলে আর কি বছরের, তখন এমন হয়। তো পরে যখন একটানা কন্টিনিউ বৃষ্টি পড়তে থাকে তখন তো আবার আগের রুটিনে ফিরে আসি আর কি। আর আমাদের তো আর যতই বৃষ্টি থাকুক, তো যে কাজগুলো একদম বেসিক ওগুলো তো করতেই হবে। খাওয়া দাওয়া, আমি যদি রান্না না করি তাহলে খাবে কি, আমি বা খাবো কি, ফ্যামিলির সবাই খাবে কি, তো এটা তো করতেই হবে। তো এটা মাস্ট বি আমাদের। তো আমি নাস্তা টাস্তা সেরে তো চলে এসেছি একটু রান্নার জন্য। ওই যে বললাম আজকে খুব বৃষ্টি হচ্ছে, তো কিছুই করতে ইচ্ছা করছে না, তাই শর্টকাটে আজকে একটু খিচুড়ি করেছি আর মাছ ভাজি করেছি। এদিক দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর দেখেন ঘরটা সম্পূর্ণ অন্ধকার, আর আজকে কোনো কিছুই রাত্রে মানে বাইরে ছিলাম যেহেতু কিছুই আওলানো হয়নি, তো সম্পূর্ণ বাসা একদম গুছানো পরিপাটি আছে। তো সকালে কিছুই করিনি, তারপর দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখনও। তো বাসায় না থাকলে এরকম হয় আর কি। তো এই যে দেখুন কি পরিমাণে বাতাস আসছে, বারান্দার দরজাটা আমি খোলা রাখতে পারছি না একদম। তো ভাবছি যে কিভাবে বাইরে যাব আর কি। তো এদিক দিয়ে আমার খিচুড়ি হয়ে এসেছে, তো আমি খিচুড়ি আর মাছ ভাজি সালাদ কেটে নিয়ে বসে একটু আয়েশ করে আজকে খাচ্ছি। তো আয়ান তো দিক দিয়ে এসে বলছে, কি ব্যাপার আম্মু, বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সামনে তুমি বসে খিচুড়ি খাচ্ছ, ব্যাপারটা কি? তো ফান করছিল। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে আমি এই যে আমার একটা রুম আছে ফাঁকা, তো এই রুমটাতে তেমন একটা কিছু রাখা নাই। তো চিন্তা করলাম যে এই ছোট্ট রুমটার কর্নারটা একটু সুন্দর করে সাজাই আর কি। তো সেই যে ভাবনা সেই কাজ, আমি চলে এসেছি এই রুমটা সাজানোর জন্য। এদিক দিয়ে আয়ান নিচে যাচ্ছে ছাতা নিয়ে, তো সে কফি খাবে, কফি আনতে যাচ্ছে, বাসায় কফি ছিল না। তো আমি এই সাইড দিয়ে তোষক টোষক সরিয়ে আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম আর কি, যেহেতু কর্নারটা সুন্দর করে সাজাবো তাই একটু পরিষ্কার করে নেওয়া। তো তোষক দিয়ে আমি একটা চাদর দিয়ে সুন্দর করে চাদর সাইডে গুঁজে দিয়ে
আমি একটা ছোট্ট সিটিং কর্নার করে নিয়েছি। তো সামনে একটা জুটের র্যাক ছিল, জুটের ম্যাট, সরি। তো ম্যাটটা দেওয়ার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। তো সামনে কিছু একটা রাখাও যাবে, বসে খাওয়াটাও যাবে আর কি। তো কুশন 2-3টা কুশন আমি দিয়ে নিচ্ছি। তো 3টা কুশন আমি সুন্দর করে তোশকের উপরে দিয়ে নিয়েছি। তো বসলে দেখা যায় কুশনটা প্রয়োজন হয়। তো সাইডে একটা আরএফএলের প্লাস্টিকের একটা মুড়া নিয়ে এটার উপরে কিছু ইনডোর প্ল্যান্টস রেখেছি, মানি প্ল্যান্ট, ক্যাকটাস, এগুলো সাথেও একটা গাছ দিয়ে নিয়েছি। আর দেখতেই দেখা যাচ্ছে, এখন দেখেন পরিবেশটা এখানে অন্যরকম হয়ে গেছে, কিছুক্ষণ আগে কেমন ছিল। আর এই সাইডে একটা মানি প্ল্যান্ট দিয়ে নিয়েছি পর্দার সাইডে। আর যেহেতু সাদা পর্দা এই সাইডে, দেখতে কিন্তু অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক লুক এসেছে। আর আমি তো ঘরের মধ্যে যা ছিল তা দিয়েই সাজিয়েছি, এক্সট্রা কোনো কিছু কিনি নেই এবং কোনো খরচ করিনি। বলতে গেলে এখানে জিরো বাজেটে আমি এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ঘরের মধ্যে দেখবেন যে অযথা অনেক জিনিস আছে, এগুলো ধরেন বাসার সবারই তো বাসার একটু না একটু কর্নার আছে সাজানোর মতো আর কি। তো ইচ্ছা করলে আপনারাও বাসার কর্নারটা, যে কোনো কর্নার এভাবে জিরো বাজেটে ঘরে যাই আছে তাই নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে রাখলে মনটাও কিন্তু অনেকটা রিফ্রেশ হয়ে যায়, তাই না? ঘরের পরিবেশটা যদি সুন্দর থাকে, ম্যাক্সিমাম টাইম আমরা ঘরেই থাকি আমরা গৃহিণীরা, তো ঘরটাকে যদি সুন্দর করে রাখা যায় তো আর কি লাগে। তো এই সাইডে আমি একটু আয়নের জন্য কফি বানিয়ে নিচ্ছি আর একটু বাদাম দিয়ে নিচ্ছি। ওকে তো বাদাম খাওয়াতেই পারি না, তো একটু তাকে কফির সাথে বাদাম দিয়ে এটা সেটা বলে খাওয়াবো আর কি। তো এখানে আমার ছেলেকে বসিয়ে, তো সে বলছে আম্মু এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, আমি এখানে বসে কফি খাবো। বলছে ওকে, তোমার জন্যই তো সাজানো, তুমি এখানে বসে খাও। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর যে বাতাস আসছিল, খুব ভালো লাগছে জায়গাটা। তো এই সাইডে ইনডোর প্ল্যান্ট রেখেছি, তো কুশন সব মিলিয়ে তো আমার কাছে খুব ভালোই লাগছে জায়গাটা। তো আপনাদের আরেকবার দেখিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে সারাদিনের আমার টুকটাক ভ্লগ। তো আপনাদের কেমন গেল সারাদিনটা আজকের ঝড় বৃষ্টিতে, তো জানাবেন অবশ্যই। আর আজকের ভ্লগটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।